সৌদি আরবের চাপেই হরমুজে সামরিক অভিযান স্থগিত করতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার দুই কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এনবিসি নিউজ। তাদের প্রতিবেদনে বলা হয়, গুরুত্বপূর্ণ আকাশসীমা ব্যবহারের সুবিধা ফেরত পেতে শেষ পর্যন্ত অভিযান স্থগিতে বাধ্য হন ট্রাম্প। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। চলতি সপ্তাহে হরমুজে আটকে পড়া জাহাজগুলো সরিয়ে আনতে ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম অভিযানের আকস্মিক ঘোষণায় অপ্রস্তুত হয়ে পড়ে মধ্যপ্রাচ্যের দেশগুলো। এর পরপরই আমেরিকার বাহিনীকে আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেয়া হবে না বলে জানায় রিয়াদ। ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে ফোনালাপে বিষয়টির সমাধানের চেষ্টা করেও সুবিধা করতে পারেননি ট্রাম্প। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আকাশসীমা ব্যবহারের সুবিধা ফেরত পেতে শেষ পর্যন্ত অভিযান স্থগিতে বাধ্য হন তিনি। ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরিতে আমেরিকার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সৌদির প্রিন্স সুলতান বিমান ঘাঁটি। এনবিসিকে আমেরিকার কর্মকর্তারা জানান, কিছু ক্ষেত্রে উপসাগরীয় দেশগুলোর আকাশসীমাই আমেরিকার বাহিনীর বিমান চলাচলের একমাত্র উপায়। তাই যুদ্ধ চালিয়ে যেতে এসব দেশের সহায়তার বিকল্প নেই। এর আগে সোমবার হরমুজে শুরু হওয়া সামরিক অভিযানে জাহাজগুলোকে আমেরিকার যুদ্ধ বিমানের নিরাপত্তায় সরিয়ে আনার পরিকল্পনা করা হয়। প্রয়োজনীয় আকাশসীমার ব্যবহার ছাড়া যা সফল হওয়া সম্ভব নয়। যুদ্ধের শুরু থেকেই সৌদি আরবের ক্রাউন প্রিন্স সহ দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আমেরিকার সেন্ট্রাল কমান্ডের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। আমেরিকার কর্মকর্তারা জানান, হরমুজের সামরিক অভিযানের সমর্থন না দিলেও যুদ্ধবন্ধে পাকিস্তানের মধ্যস্থতা ও কূটনৈতিক তৎপরতায় জোর দিচ্ছে রিয়াদ। সামরিক অভিযানে সৌদির অসহযোগিতা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউস। তবে প্রজেক্ট ফ্রিডমের ব্যাপারে উপসাগরীয় মিত্রদের আগেই জানানো হয়েছিল বলে দাবি ট্রাম্প প্রশাসনের। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।